সবাইকে আমার শুভেচ্ছা। আমি বেশি সময় আপনাদের নেব না। আজকে বহুদিন বাদে আমি 10 বছর আগে এই নর্থ 24 পরগনা একবার এসেছিলাম 2015 সালে, যখন আমি প্রথম সিইবির প্রেসিডেন্ট হই। 2015 সালে এখানে একটা টুর্নামেন্টে আমার আসা। আজকে 10 বছর বাদে বাপ্পাদার আমন্ত্রণে আমি এখানে আজকে এসেছি। বাপ্পাদা অতীব ভদ্রলোক। বাপ্পাদা সিইবির সঙ্গে বহু সময় ধরে যুক্ত। উনি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের খেলাধুলোর সঙ্গে যুক্ত। আজকে যারা এখানে খেলছে তাদেরকে আমার অনেক শুভেচ্ছা। ডিস্ট্রিক্ট ক্লাব লিগ টুর্নামেন্টের ফাইনাল, তাই যারা এখানে খেলছে তাই তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো করে খেলাধুলো করো। মেয়েরা যারা আজকে জিতেছে বা যারা কিছুদিন আগে জিতেছে অ্যাকচুয়ালি সিইবি টুর্নামেন্ট, অনেক অভিনন্দন তাদের। 2022-এও জিতেছে, এবছরও জিতলো 2025 হাওড়া মাঠে। সিইবি অনেক খেলা অর্গানাইজ করে ডিস্ট্রিক্টের জন্য, ছেলেদের মেয়েদের, শুধু ডিস্ট্রিক্ট নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্লাব লেভেলে, ক্লাব ক্রিকেটে, বেঙ্গল, রঞ্জি ট্রফি, সমস্ত খেলা সিইবি প্রায় বছরে প্রায় 2000-এর মতো খেলার ব্যবস্থা করে সিইবি সারা পশ্চিমবাংলা জুড়ে। তাই এই খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত, আমি জানি তারা কতটা নিঃস্বার্থভাবে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এই খেলাগুলো এগিয়ে নিয়ে যায়। এই সুন্দর পরিবেশ আজকে, কারণ একদম গঙ্গার ধারেই মাঠ। আমি বাপ্পাদাকে, নবাবদাকে আর ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতিকে আমি রিকোয়েস্ট করবো যে সিইবির কাছে যেন একটা আবেদন করে এই মাঠটাকে সুন্দর করে তোলার জন্য। কারণ এই মাঠের ঘাস, এই মাঠের ঘাস, তারপরে মাটি দিলে এই মাঠটা আরো সুন্দর হয়ে উঠবে আর ছেলেদের খেলাধুলোর জন্য অনেক সুযোগ থাকবে। কিছুটা দূরেই আরিয়াদোর একটা সুন্দর মাঠ আছে, আমি ওখানে এসেছি। এখানে দ্বীপ আছে আমার সাথে। আরিয়াদো মাঠটাও খুব সুন্দর। তাই নর্থ 24 পরগনার এই বিভিন্ন জায়গার এত খেলার সুযোগ, সেই সুযোগগুলো যাতে ঠিক করে মেনটেন করা হয় সেই দিকে নজর দেবেন। বেশি সময় নেব না, কারণ খেলা শুরু করা দরকার, খেলোয়াড়রা মাঠে ফিরে যাওয়া দরকার। আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনকে। আর এখানে সবাই যারা আছে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন।